মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে পাওয়ার নেওয়ার রাস্তা হচ্ছে কি জানেন? ভার্টিক্যাল সার্ভিস শেফট। কি বলেছি? ভার্টিক্যাল সার্ভিস শেফট। কিন্তু এই যে শেফট, আপনি যদি কোড অনুযায়ী ডিজাইন বা সিল না করেন বা সিল করা না হয়, তাহলে আপনার বিল্ডিং ফায়ার সার্ভিসের এনওসি পাবে না। সাধারণত এটা বাংলাদেশে ওইভাবে স্ট্রিক্টলি মেনটেন হয় না, বাট যেগুলো কমপ্লায়েন্স ফ্যাক্টরি বা কমপ্লায়েন্স কমার্শিয়াল কোনো যদি বিল্ডিং হয় সেখানে, এবং আপনার ইন্টারন্যাশনাল যে প্রজেক্টগুলো আছে সেখানে এটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। সো আমরা একটা কেস স্টাডি কল্পনা করতে পারি। ধরেন একটা 10 তলা বিল্ডিংয়ের 3 তলার মধ্যে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লাগছে, কিন্তু এই আগুনটা মুহূর্তের মধ্যে আপনার 10 তলা পর্যন্ত এবং সেটার যে গলিত প্লাস্টিক আছে সেগুলো বেসমেন্ট পর্যন্ত ছড়ায় ছিটিয়ে গেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল শ্যাফটকে সিল করা হয় নাই। সো এটা একটা বিশাল চিমনির মতো কাজ করেছে। তার মানে আমি যদি সিলটা করতাম তাহলে আর এই কাজটা ঘটতো না, এই কাজটা হইতো না যে আগুন ছড়ায় যেত না। এখানে এই ইলেকট্রিক্যাল সার্ভিস শ্যাফটকে সিল করা বা এটাকে ব্লক করে দেওয়া, এটা কতটা ইম্পর্ট্যান্ট একটি টাস্ক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, আমরা সেটা বুঝতে পারছি এই বিএনবিসিতে ইনস্ট্রাকশনের মাধ্যমে। সো বিএনবিসি 2020-এর 1.3.13.1 স্পষ্টভাবে বলছে, কি বলছে? 6 তলার বেশি বা 20 মিটারের উঁচু, রেসিডেন্সিয়াল হোক, কমার্শিয়াল হোক, ইন্ডাস্ট্রিয়াল হোক, ডাজেন্ট ম্যাটার, সে বিল্ডিংটা যদি 20 মিটারের উঁচু হয় তাহলে প্রতি 1500 স্কোয়ার মিটার ফ্লোর এরিয়ার জন্য কমপক্ষে একটা আপনার 200 মিলিমিটার গুণন 400 মিলিমিটার সাইজের ইলেকট্রিক্যাল শ্যাফট থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলটা সেটা হচ্ছে যে কেবল বা বাসবার বসানোর পর শ্যাফটের যে ফাঁকা জায়গাটা থাকবে সেটা অবশ্যই আরসিসি স্ল্যাব বা নন ইমপ্লেমেবল, অর্থাৎ যেটা জ্বালানি না, যেটাতে আগুন ধরবে না, এমন ম্যাটেরিয়াল দিয়ে আপনাকে সিল করতে হবে। যাতে করে কি হয়, যাতে করে আগুন বা আপনার যে পিভিসির গলিত যে জিনিসগুলো সেগুলো নিচে পড়তে না পারে বা আগুনটা ছড়াইতে না পারে। বোঝা গেল? সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটি রুল বিএনবিসি অনুযায়ী, এবং সে কিন্তু ক্লিয়ারলি বলছে 20 মিটারের উঁচু বা 6 তলার বেশি ভবনের ক্ষেত্রে এবং প্রতি 1500 স্কোয়ার মিটার ফ্লোর এরিয়ার জন্য কমপক্ষে 200 মিলিমিটার গুণন 400 মিলিমিটার এরকম একটা সাইজের ইলেকট্রিক্যাল শ্যাফট থাকতে হবে। সো এটা একটা নোট নেওয়ার মতো বিষয় এবং এটা মেনটেন করা জরুরি। এখন আমি আপনাকে একটু থামাচ্ছি। আপনার সাইটের আর্কিটেক্ট যদি ইলেকট্রিক্যাল শ্যাফটের ঠিক পাশেই স্যানিটারি বা প্লাম্বিংয়ের শ্যাফট রাখে, সেক্ষেত্রে আপনি তাকে একটু বিষয়টা অ্যাওয়ার করবেন যে আসলে ইলেকট্রিক্যাল শ্যাফটের পাশে প্লাম্বিংয়ের শ্যাফট রাখা যাবে না। যদি আপনি দেখেন যে এরকম হয়ে গেছে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন, যদি সেটা ডিজাইন স্টেজে থাকে, ড্রয়িংটা চেঞ্জ করানোর জন্য। কারণ হচ্ছে বিএনবিসি 1.3.13.1 বলতেছে, কি বলতেছে, যে ভার্টিক্যাল সার্ভিস শেফট ফর ইলেকট্রিক্যাল রাইজার্স মাস্ট নট বি প্লেসড অ্যাডজেকেন্ট টু দ্য স্যানিটারি শেফট। তার মানে ইলেকট্রিক্যাল শেফটটাকে স্যানিটারি শেফটের সাথে অ্যাডজেকেন্ট মানে কাছাকাছি যাতে না হয়, এটা মেনটেন করতে হবে এবং এটা প্লেস করা যাবে না। মাস্ট নট বি প্লেসড, এখানে মাস্ট নট ইউজ করা হয়েছে। সো ইলেকট্রিক্যাল শেফটকে শতভাগ কী করতে হবে, শুষ্ক রাখতে হবে, ড্রাই রাখতে হবে, যাতে করে এখানে কোনো জলীয় মানে জল বা পানি এরকম কোনো ধরনের ম্যাটেরিয়াল না থাকে বা এটার আশেপাশে যাতে সে না আসতে পারে। সো এই ধরনের শুকনো রাখতে হবে। বোঝা গেল? কারণ হচ্ছে শুকনো রাখাটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট শ্যাফটের ভিতর, স্যাঁতসেঁতে অবস্থা যাতে না হয় বা পিভিসি প্লাম্বিং যে পাইপ আছে সেটার সাথে যাতে না হয়, সেখান থেকে একটু দূরে রাখতে হবে। সো এবার আসি আমরা ক্যাবলিংয়ের ক্ষেত্রে। এমডিবি থেকে যেই ফ্লোরগুলো আছে ওই ফ্লোরগুলোতে লাইন নেওয়ার জন্য আপনি কোনটা ব্যবহার করবেন, এটা আমরা বিএনবিসির এখানে ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন পাচ্ছি। কি পাচ্ছি? যে এমডিবি থেকে যে হাই রাইজ বিল্ডিংয়ের ফ্লোরগুলোতে আপনি যে লাইনগুলো নেবেন, এখানে আপনি নেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস ব্যবহার করতে পারবেন। কি কি ব্যবহার করতে পারবেন? রাইজার কেবল, বাসবার ট্র্যাকিং সিস্টেম। সো বিএনবিসি 1.3.13.2 অনুযায়ী আপনার একটা নির্দিষ্ট লিমিট করে দিয়েছে যে 5 তলা বা তার কম এবং 600 স্কোয়ার মিটারের ছোট বিল্ডিংয়ে আপনি পিভিসি কন্ডুইট দিয়ে রাইজার কেবল নিতে পারেন, সমস্যা নেই। আপনি পিভিসি কন্ডুইট ব্যবহার করবেন রাইজার কেবল নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এমডিবি থেকে নেক্সট ফ্লোর এভাবে হাই রাইজ বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে কেবল নেওয়ার ক্ষেত্রে। সেটার জন্য কি লিমিটেশন দিয়েছে? যে 5 তলা বা তার কম এবং সেটা কত এরিয়া হবে, 600 স্কোয়ার মিটারের ছোট বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা আপনি করতে পারেন। কিন্তু
বিল্ডিং যদি আপনার 9 তলার বেশি হয়, কয় তলার বেশি আমার সাথে বলবেন, কয় তলার বেশি? 9 তলার বেশি। তাহলে বিএনবিসি 1.3.13.2 এর ডিতে ক্লিয়ার কাট আপনার একটা রিকমেন্ডেশন তারা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে ফর মোর দেন 9 স্টোরেড বিল্ডিং স্যান্ডউইচড কভার বাসবার ট্রাঙ্কিং শুড বি ইউজড ফর সেফটি রিজনস। এখন এখানে শুড বি ব্যবহার করা হয়েছে, আগেতে আমরা দেখলাম যে মাস্ট বি, অবশ্যই করতে হবে, আর এখানে বলছে শুড বি, করা উচিত। এখন এখানে এটা কেন করা উচিত? এটা করা উচিত বিকজ আপনি যদি এই ক্যাবলের পরিবর্তিতে রাইজার ক্যাবল যেভাবে পিভিসির মাধ্যমে রাইজার দিয়ে উঠানো হয়, এটার পরিবর্তিতে স্যান্ডউইচড কপার বাসবার ট্যাঙ্কিং আপনি ব্যবহার করেন, তাহলে যেটা হবে আপনার সেফটি মেনটেন হবে। কারণ তৈরি হয় কমপ্লেক্সিটি যেটা তৈরি হয় ক্যাবলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এরকম যখন আপনি অনেকগুলো কেবল গাদাগাদি কীভাবে এই পিভিসি কন্ডুইটের মাধ্যমে উঠাবেন, তখন এখানে ইন ফিউচারে মেনটেন্যান্স প্রবলেম হবে। এখানে আপনার এই পিভিসি পাইপগুলো একটা সময় নষ্ট হয়ে যাবে, তারপর ওই কেবলগুলা একটা মানে গাদাগাদি অবস্থায় থাকবে, সেখানে একটা স্যাঁতস্যাঁতে ভাব হবে, কেবলের ইনসুলেশন নষ্ট হবে, আস্তে আস্তে সেখানের মধ্যে একটা শর্ট সার্কিট হওয়ার একটা সিচুয়েশন তৈরি হবে। সো ওইটা একটা রিস্ক চলে আসে, যার জন্য সেফটির জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে 9 তলার বেশি এরকম বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার স্যান্ডউইচ কভার বাসবার ট্যাঙ্কিং ব্যবহার করতে হবে। এবং কেন ব্যবহার করতে হবে? সেফটির কারণে, যাতে করে সেফটি ইনশিওর হয়, ইন ফিউচারে মেনটেন্যান্সটা ভালো হয় বা মেনটেন্যান্স ইজি হয়। বাসবার ট্যাঙ্কিংয়ের আরেকটা সুবিধা হচ্ছে কি, সেটা স্পেস কমায়, মানে আপনি একই মানে জায়গা দিয়ে ক্যাবলের মাধ্যমে যা পাওয়ার নিতে পারবেন তার থেকে বেশি পাওয়ার আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন বাসবার ট্যাঙ্কিংয়ের মাধ্যমে, এবং অল্প সময় অল্প স্পেসের মধ্যে কাজগুলো করা যায়। এবং আপনার কেবলের বান্ডিল যদি হয়, সেখান থেকে যে কেবলের যে ইনসুলেশন ক্ষয় হওয়া বা নষ্ট হওয়া এরকম একটা যে রিস্ক থাকে, সেখানে রিস্কটার কারণে একটা আগুনের প্রবাবিলিটি থাকে, যে একসময় এখানে আগুন লাগার সম্ভাবনা আছে। সো ওই যে ঝুঁকিটা, এটাকে একবারে জিরোতে নিয়ে আসে। কথা বোঝা গেল? মানে বাসবার ট্যাঙ্কিং সিস্টেমটা এত বেশি সেফ একটা বিষয়। সো আমরা বুঝলাম যে দুইটা মেথডে আমাদের রাইজার ব্যবহার করা যাবে, একটা হচ্ছে রাইজার কেবল পিভিসি কন্ডুইটের মাধ্যমে, আরেকটা হচ্ছে বাসবার ট্যাঙ্কিং। আমরা চেষ্টা করব 9 তলার বেশি যদি কোনো বিল্ডিং হয় সেটা মধ্যে বাসবার ট্যাঙ্কিং সিস্টেম ব্যবহার করার জন্য। সেটাতে এরিয়া ডাজন্ট ম্যাটার। আপনার যদি 9 তলার বিল্ডিং 9 তলার বেশি বিল্ডিং মানে হাইরাইজ বিল্ডিং হয়, 9 তলার বেশি ফ্লোর থাকে, তাহলে আপনি সেখানে বিবিটি ব্যবহার করবেন। সেটা কমার্শিয়াল হতে পারে, রেসিডেন্সিয়াল হতে পারে, ইভেন আপনার ইন্ডাস্ট্রিতে অবশ্যই। ঠিক আছে। আর যদি আপনার কোনো ফ্যাক্টরি ডিজাইন করেন, তাহলে বিএনবিসি 1.3.13.4 অনুযায়ী সিলিং থেকে সাসপেন্ডেড এলটি বাস ডাক্ট ব্যবহার করা সবচেয়ে সেফ এবং নিট একটা সলিউশন হিসেবে ট্রিট করতেছে। কে ট্রিট করতেছে? বিএনবিসি। এবং আমরা নিজেরাও জানি, ফ্যাক্টরিতে যখন বিবিটি ব্যবহার করা হয়, তখন দেখেন পিকচারের মধ্যে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ভিউ দেখতে পাচ্ছেন। যদি এটা আপনি উপরে যদি আপনি ক্যাবলিং করতেন, তাহলে খুবই ডেঞ্জারাস একটা বিষয় ছিল। সো সাধারণত কেবল ট্রের মাধ্যমেও ফ্যাক্টরিতে অনেক ওয়্যারিং করা হয়, কিন্তু বিবিটির মাধ্যমে যখন আপনি ওয়্যারিংটা করবেন, তখন এটা অনেক ভালো। এটা যদিও এআই দিয়ে জেনারেটেড একটা ফিকচার, বাট আপনি ক্লিননেসটা দেখেন, সাধারণত বিবিটির ক্ষেত্রে এরকম ক্লিন একটা সেট আপ হয়। শ্যাফট এবং রাইজার সিলেকশনে আপনি যদি ভুল করেন, তাহলে আপনার পুরো বিল্ডিং রিওয়ারিং করা প্রায় অসম্ভব হয়ে যাবে। একটা সময় ফিল হবে যে কেন আমি এটাকে এখানে বাসবার ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করলাম না, কেন আমি বিবিটি ইউজ করলাম না। সো আমরা এখানে যদি দেখি যে একটু রিকল করে ফেলি, যে কি রিকল করব আমরা, শ্যাফটের চেক। সো এখানে আমাদের সাইজ অনুযায়ী এই সাইজটা বাসবার মানে রাইজারের জন্য রাখা আছে কিনা, আরসিসি সিল করা আছে কিনা, স্যানিটারির সেপারেশন করা আছে কিনা, অর্থাৎ ইলেকট্রিক্যাল রাইজারের পাশে কোনো ধরনের স্যানিটারি রাইজার নাই, এরকম কনফার্ম হইতে হবে। 9 তলার উপরে যদি হয়, সেক্ষেত্রে বিবিটি আমরা ব্যবহার করব। ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা সাসপেন্ডেড এলটি বাস ডাক্ট ব্যবহার করব।